আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি আপনার পরিচয়টা দিতেন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ফ্রেশ এগ্রো শিটের স্বত্বাধিকারী, ফরিদপুর জেলা অম্বিকাপুর ইউনিয়ন ভাসানচর গ্রাম থেকে। আমি আমার লাল ফার্ম গোল্ডের প্রজেক্ট থেকে বলছি। আচ্ছা, আমি দর্শকদের উদ্দেশ্যে, আমার দর্শক প্রতিনিয়ত আমাকে কিছু প্রশ্ন করে, আমি প্রশ্নের উত্তরের জন্য আপনাকে কিছু প্রশ্ন করব। আচ্ছা, এই যে ফার্ম গোল্ডের যে প্রজেক্টটি, তো আমাদের তো অন্যান্য বীজের তুলনায় বা মাঠে যারা বীজ করে তাদের তুলনায় আমাদের বীজটা এত আপ কেন, বা আমরা এত আমি সবসময় সাধারণত আগুর ক্ষেত করি। আমার এই জমিগুলো উঁচু জমি, ঢালু জমি। এইখানে আমি কার্তিক মাসেই প্রথম দিকেই রোপণ করেছিলাম মা বাল্বগুলি। এই জন্য আমি সবার আগে আপডেট আগুর ক্ষেত হিসেবে। এখনই ফুল এসে গেছে। এই ক্ষেত্রে কতটা সেচ দেয়া আছে, মানে আমি বলতে চাচ্ছি এই ক্ষেত্রে ইতিপূর্বে 4টা সেচ দেওয়া হয়েছে। পঞ্চম সেচ হয়তোবা যদি লাগে, আল্লাহ তাআলা বৃষ্টি না দেয়, তাহলে সেটা দেব আরো 15 দিন 20 দিন পর। আচ্ছা, তো আমাদের আবহাওয়ার কারণ, দর্শক আবহাওয়ার কারণে আমাদের ফরিদপুর অঞ্চলে আবহাওয়াটা ভালো। তো ক্ষেত দেখতে পাচ্ছেন, ফ্রেশ এগ্রো শিটের খুবই সুন্দর ক্ষেত। সো আমি যেটা দর্শকদের উদ্দেশ্যে বলবো সেটা হচ্ছে যে এ পর্যন্ত কয়টা স্প্রে দেওয়া হয়েছে? আমার এই জমিতে মোট 8টা স্প্রে দেওয়া হয়েছে। শিডিউল অনুযায়ী প্রথম থেকে 8টা স্প্রে দেওয়া হয়েছে। লাস্ট যে স্প্রেটা দিয়েছি সেটা আজ থেকে 3 দিন আগে। আচ্ছা, এখন মানে প্রশ্ন হচ্ছে যে আপনার যে মোহর মারা লাগবে, মানে মৌমাছি দু একটা দেখা যায় যে মানে আসে আপনাদের এই ফুলটার এই মুহূর্তে কি স্প্রে দেওয়া যায়? মানে এটা সব দর্শক মানে আমাকে প্রশ্ন করে যে মৌমাছি থাকে না, বা এই টাইমটাতে কি স্প্রে দিলে? আসলে আমরা মৌমাছির উপরে এই মুহূর্তে ডিপেন্ডেবল না। আগে আমরা মৌমাছির উপর ডিপেন্ডেবল হইতাম, এখন আমরা হাত পরাগায়ন করি এবং প্রতি 3 থেকে 4 দিন পর পর একটা করে স্প্রে দেই। এবং সেই স্প্রেতে বিশেষ করে আমি গত সিরিয়ালে যেমন স্প্রে করছি ইপ্রিডিয়ন গ্রুপের রোবরাল, সাথে ছিল অ্যামিস্টার টপ, এবং সাথে কীটনাশক বিষ ছিল 2 রকমের। এবং আরো 1 সপ্তাহ পরে আমি যখন আবার স্প্রে করব, তখন হয়তোবা এই সিরিয়ালে আমি লোনাটাকে নিয়ে আসতে পারি। লোনা সেন্সেশন, সেটা খুব ভালো ওষুধ। এবং মেনকোজেব, কার্বনডাজিম, এই সব গ্রুপের ওষুধগুলি আমি প্রতিনিয়ত ঘুরে ফিরে স্প্রে করতেছি। তো আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো। এখন বিষয়টা হচ্ছে যে অনেকে ওষুধ গ্রুপের আবার এটা প্রশ্ন করবে, আপনার ভালো মন্দ এটা হচ্ছে দর্শক বিবেচনা করবে। এখন বিষয়টা হচ্ছে যে দর্শক, আপনারা যে ক্যামেরার সামনে আমাকে দেখতে পাচ্ছেন বা আমার এই মামাকে দেখতে পাচ্ছেন, আমরা প্রতিনিয়ত একই সাথে কাজ করতেছি, এবং আমি সবসময় অফলাইনে বা ক্যামেরার আড়ালে কাজ করি, এবং অন দ্য গ্রাউন্ডে বেশিরভাগ সময় আমার মামা আমাকে সময় দেয়। সো এই প্রজেক্টটার উদ্যোক্তা এবং সবকিছু মিলাই আমি এবং আমার মামা, আমরা এই তত্ত্বাবধানে আছি। তো সবাই দর্শক আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনাদের অনুপ্রেরণায় আমরা কৃষিকে আরো উন্নতির দিকে নিয়ে যাচ্ছি, এবং আমরা উন্নত একটা জাত ইন্ডিয়ান আমরা